ও এটা কে ভাই, এটা কে ভাই? সবাই ডাক বাংলাতে হচ্ছিল জাদুঘরে, তাই আমরা জাদুঘরে দেখতে চলে গিয়েছিলাম। সো হে গাইস, আমি সে আরিফ কিং চলে এসেছি তোমাদের সামনে আবার একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। সো গাইস দেখতে পাচ্ছ আজকে আমি পাঞ্জাবি করে রেডি হয়ে গেছি, কারণ আজকে হচ্ছে শুক্রবার, পবিত্র জুম্মার দিন। তো আমি তো মামাদের গ্রামে নামাজ পড়ি, তো এদিকে দীপ চলে এসেছিল আমাদের বাড়ি। দীপ ভাই কর। সো আমরা স্কুল থেকে একসাথে আসলাম, দেন ওকে বাড়িতে নামিয়ে দেবো, দেন আমি আবার যাবো মসজিদে। তো চলো গাইস যাওয়া যাক। সো গাইস ফাইনালি এখন আমি দীপদের বাড়ি এখানে চলে এসেছি, তো দীপ এবার চলে যাবে বাড়ি। তো চলো টাটা। সোমবারে একটা পরীক্ষা আছে, সেদিন কি পরীক্ষা আছে জানো? পলিটিক্যাল সায়েন্স। তো চলো পরীক্ষা শেষ হবে, কবে শেষ হবে সেটাই ভাবছি গাইস, মানে এত টেনশন মাথায় আর নিতে পারছি না। তো চলো মসজিদে গিয়ে আবার কথা হচ্ছে। ফাইনালি আমি এখন মসজিদের সামনে চলে এসে দেখতে পাচ্ছ। তো চলো গাইস নামাজ পড়ে এসে দেন আবার তোমাদের সাথে কথা হবে। A few moments later. সো গাইস তারপর আমরা নামাজ পড়ে বেরিয়ে গেছিলাম, তো সবাই মিষ্টি নেওয়ার জন্য দাঁড়িয়ে ছিল। এদিকে মামু একটা মিষ্টি নিয়েছে, কি আর বলবো গাইস, ছোটদের খাবার বড়রা খাচ্ছে, এটা কি মানা যায়? তো আমি এদিকে ছিলাম, আমিও একটা মিষ্টি নিয়েছিলাম। তো গাইস মিষ্টিকে একটা ছোট ছেলের মতো হাত ধুতে চলেছে, দেখো কলতলাতে রাখে হাত ধুচ্ছে। ছোট ছেলেদের জন্য মিষ্টি, এরা কেন নেবে ভাই? এরা বড় হয়ে গেছে তাও মিষ্টি খাচ্ছে, এটা কি মানা যায়? এদিকে আছে আমাদের বিমল দা, আর এই হচ্ছে আমাদের গ্রামের মসজিদ, নিমা গ্রামের। তো এখনো রং করা হয়নি, রং করলে হয়তো আরো সুন্দর লাগবে। চলো বাইরে গিয়ে আবার কথা হচ্ছে। তো ভাই মসজিদ থেকে আমি ডাইরেক্ট চলে এসেছিলাম রাকেশদের বাড়ি এখানে, তো রাকেশ এদিকে টাটা করে চলে যাবে। তো চলো গাইস ওকে বাড়িতে নামিয়ে দিলাম, এদিকে ওর বাড়ি। তো এবার আমি চলে যাবো বাড়ি, তো চলো বাড়িতে গিয়ে আবার কথা হচ্ছে। সো গাইস ফাইনালি আমি চলে এসেছি বাড়িতে। বাড়িতে দেখতেই পাচ্ছ, এবার আমি ড্রেসগুলো খুলে দেবো, দেন আমি ভাত খেতে বসবো। তো মা এখন নামাজ পড়ছে, নামাজ পড়া হয়ে গেলে আমরা ভাত খেতে বসবো। তো চলো ভাত খেতে বসার পরে আবার তোমাদের সাথে কথা হবে। তো গাইস ফাইনালি আমি ভাত খেতে বসে গেছি। তো আজকের মেনুটা কী কী আছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো এদিকে আছে কলা ভাজা, এদিকে আছে মাংস চিকেন, আর এদিকে আছে চানাচুর সানা, এদিকে আছে স্যালাড, এদিকেও আছে মানে চিকেন, আর এদিকে আছে আলু রান্দা, আর এদিকে আছে ভাত। তো চলো এই মেনু দিয়ে আজকে ভাত খাওয়াটা শেষ করি, দেন আবার তোমাদের সাথে কথা হবে। সো গাইস ফাইনালি আমি ভাত খেয়ে বসেছিলাম, একটু মানে এখানে একটু আরাম করছিলাম আর কি। তো এখন ঘড়ি কাটায় বাজে প্রায় কটা, 4টে। তো এদিকে রকিয়া সাকি চলে এসে দেখতে পাচ্ছ আমাকে নিতে কালকের মতো। তো গাইস কালকে নিতে এসেছিল একটু ঘোরাঘুরি করার জন্য, কিন্তু বৃষ্টিতে তো ঘোরাই হলো না। তো আমরা চলে গেছিলাম ডাইরেক্ট মাঠে ফুটবল খেলতে। তো আজকেও বৃষ্টি হবে হবে মনে হচ্ছে। তো চলো গাইস তোমাদেরকে বাইরে গিয়ে একটু দেখাই। দেখতে পাচ্ছ আকাশের অবস্থা খুবই খারাপ, মানে যে মেঘ লেগে আছে যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। তো এখন আমি রকিয়া সাকিল যাবো, এইদিকে সাকিল আছে, তো এইদিকে রকিয়া আছে। তো রকিয়া আর আমি একটা গাড়িতে যাবো। গাইস তোমরা একটু সিনেমাটিক শট এনজয় করো। গাইস আমি চলে এসেছি মামাদের বাড়িতে, ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি দেখতে পাচ্ছ। তো মামা একটা গাড়ি নেবে বলে মামা বললো একটু চালিয়ে দেখান ঠিক আছে না কি না। তো চালিয়ে দেখে এলাম, বেশ ঠিকই আছে। তো চলো এবার আমি যাবো মাঠে ফুটবল খেলতে। তো ফুটবল খেলে এসে আবার দেন কথা হবে, কারণ আকাশের অবস্থা খুব খারাপ গাইস, যে কোনো সময় বৃষ্টি হতে পারে, আমার মোবাইলটা ভিজে যাবে, সেই কারণে মোবাইলটা বাড়িতে রেখে যাবো। তো চলো খেলা করে এসে আবার দেন কথা হবে। A few moments later. সো গাইস ফাইনালি আমি খেলা করে চলে এসেছি বাড়িতে। তো বাড়িতে এসে ড্রেস চেঞ্জ করে পরে নিয়েছি দেখতে পাচ্ছ। তো এখন আমি মামাদের বাড়ির সামনে আছি। তো এখন এখানে দেখতে পাচ্ছ কেউ নেই গাইস, কেউ নেই এইদিকে। তো চলো দেখা যাক ওই দিকে কেউ আছে নাকি দেখবো, যদি কেউ থাকে তাহলে তোমাদের সাথে আবার দেখাবো, আর যদি না থাকে তাহলে সোনুদের বাড়ি যাবো। তো সোনুরা কি করছে সেটা দেখবো, চলো যাওয়া যাক। ও এটা কে ভাই, এটা কে ভাই? কিছু বুঝতে পারছো এটা কে? মানে যে সবসময় মুখ জাম করে, যে সবসময় জোড়াজোড়ি করে কথা বলে সে। আর এই হচ্ছে সাজিব, এরা সারাদিন আজকে আলু বাচ্চারা এখনো পর্যন্ত বাড়ি যায়নি গাইস। এদিকে আছে নাসিম, নাসিম এখনো বাঁচেনি নাকি? হাই কর। চলো হাই করে দিয়েছো সবাই। এ কিন্তু আর লজ্জায় মুখ দেখাতে পারছে না। ওই দিকে আছে সোহন, দেখতে পাচ্ছ সোহন হাই করে দিল।
চলো গাইস সোনুদের বাড়ি যাই দেন আবার কথা হবে। গাইস আমি এখানে দাঁড়িয়েছিলাম, সোনুদের বাড়ি যাবো বললাম, কিন্তু সোনুরা নেই, ডাক বাংলা গিয়েছে। তো এদিকে রকি চলে এসেছিল, দেখতে পাচ্ছ না, জিরিয়ান, আর এদিকে নাসিম আমার সঙ্গেই ছিল, এদিকে শাকিলও চলে এসে। তো ওরা বলছে নাকি ডাক বাংলাতে হাটে একটা জাদু খেলা হচ্ছে। তো চলো গাইস আজকে যদি জাদু খেলা না হয় তাই এর কিন্তু খবর আছে গাইস এদের। তো চলো যাওয়া যাক জাদু খেলা দেখতে। সো গাইস তারপর ডাক বাংলা গিয়ে দেখি জাদু খেলা না, একটা মেডিসিন বিক্রি করতে এসেছিল, মানে ওষুধ। তো কত দর্শক দেখো গাইস, কি আর বলবো। তো ওর কাজও করছে, পেটে করে তো খেতে হবে না, তো তাই ও চলে এসে মেডিসিন বিক্রি করতে। আর অনেক দর্শক গাইস, এই রাকেশ আর পেছনে আছে আরিফ। তো আরিফটা একটু দেখে নাও। ओ भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो नहीं, ये मजाक हो रहा है। एक सेकंड यार। দু টাইম, কোন টাইম? সকালে খালি তিনজন ব্যক্তি রেডি হবেন, বন্ধের পরে আসবেন, এটা আমি পাবেন না। বারে বারে বলছি চ্যালেঞ্জ, এক একজন চারটে ছোট। সো গাইস ফাইনাল আমি চলে এসেছি বাড়িতে। তো বাড়িতে এসে ড্রেস চেঞ্জ করে এবার আমি খাওয়া দাওয়া করবো বলে মা ডাকছে বাইরে বারবার। তো সেদিনকে যে স্কুল থেকে ভিজতে ভিজতে এসেছিলাম বাড়ি গাইস, তো সব ডকুমেন্ট ভিজে গেছে, দেখতে পাচ্ছ এদিকে সব আমি দিয়ে দিয়েছি ফ্যানের হাওয়াতে শুকাতে। তো চলো গাইস খাওয়া দাওয়া করি। আজকের মেনু, রাতের ডিনার কি কি আছে দেখা যাক, চলো যাওয়া যাক। তো গাইস এদিকে আছে ডিমের ভুজিয়া, যেটা আমি সব থেকে বেশি পছন্দ করি খেতে। আর এদিকে আছে রুটি, দেখতে পাচ্ছ। তো সব একে একে খাবো এগুলো। চলো গাইস খাওয়া দাওয়া হয়ে যাক, দেন আবার তোমাদের সাথে কথা হবে। সো গাইস ফাইনালি আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। ব্লগটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। তো চলো গাইস আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ, বাই এন্ড টেক কেয়ার।